الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি জানালেন there is no doubt in the holy Quran এটা এমন একটি গ্রন্থ এমন একটি আসমানি কিতাব যার মধ্যে ভুল ত্রুটি সন্দেহ তো অনেক দূরের কথা বরং সন্দেহের একটা অবকাশ পর্যন্ত নেই বরং সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি জানায়া দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আহজাবের 21 নম্বর আয়াত 21 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানায়া দিলেন নিশ্চয় আমার নবীর চরিত্র নিশ্চয় আমার নবীর আদর্শ তোমাদের জন্য নমুনা তোমাদেরকে নবীর আদর্শ মেনে চলা লাগবে। আমার নবীর আদর্শ খানাকে উঠিয়ে দেখুন বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমানের 9 নম্বর হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জানায় দিলেন আল ঈমানু বিদ'উ ওয়া সাবউনা শু'বাতান ফাআফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি তিনি জানায় দিলেন ঈমানের 70-এর চেয়ে বেশি শাখা রয়েছে। অপর হাদিসে এসেছে 60-এর চেয়ে অধিক শাখা রয়েছে। তার মধ্যে 1 নাম্বার শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আমার নবীজি তিনি জানায়া দিলেন আল্লাহর নবীর আদর্শ খানা দেখুন। আমার নবী আপনার নবী তিনি জানায়া দিলেন দুনিয়ার জমিনে আমার নবীজি তিনি বলেন পথ দিয়ে চলাকালীন রাস্তা দিয়ে চলার সময় রাস্তা দিয়ে যখন তুমি অতিবাহিত করবে সেই রাস্তায় যদি কাঁটা পড়ে থাকে অথবা সেই রাস্তায় চলার পথে অসুবিধার কোনো জিনিস যদি পড়ে থাকে কাঁচ অথবা পাথর যদি পড়ে থাকে আমার নবীজি তিনি বললে তোমরা এটা পার্থক্য করো না যে রাস্তা দিয়ে হিন্দু হাঁটবে এটা তোমরা দেখো না এই রাস্তা দিয়ে আপনার কিনা খ্রিস্টান যাবে এটা তোমরা ভেদাভেদ করো না এই রাস্তা দিয়ে জৈন যাবে এটা তোমরা ভেদাভেদ করো না এই রাস্তা দিয়ে ইহুদি যাবে এটা ভেদাভেদ করো না এই রাস্তা দিয়ে জৈন যাবে এটা ভেদাভেদ করো না এই রাস্তা দিয়ে দুনিয়ার যে কোনো সম্প্রদায়ের মানুষ যাবে এটা তোমরা ভেদাভেদ করো না। আমি নবীজি আদর্শ হলো তুমি যেই রাস্তা দিয়ে হাঁটবে ওই রাস্তাতে যদি কাঁটা অথবা কোনো জিনিস পড়ে থাকে তবে তোমার ঈমানের অঙ্গ হলো সেই জিনিসটাকে তুমি দূর করে দাও। সেই পথের কাঁটাটাকে অথবা কাঁচ যেগুলো পড়ে থাকবে সেইগুলোকে তোমরা দূর করে দাও বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ এটাই নবীজির শিক্ষা তুমি কোনোদিন ভেদাভেদ করবে না কোন জাতি রাস্তা দিয়ে হাঁটবে। আল্লাহ রাসূলের আসল আদর্শের অনুসারী যদি আমরা হতে পারি তবে দুনিয়াও আপনার ধন্য হয়ে যাবে আখিরাতও ধন্য হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াও ধন্য হয়ে যাবে আখিরাতও ধন্য হয়ে যাবে। আমার নবীর আদর্শকে আপনারা সকলেই জানেন উম্মে জামিল নামক মহিলা আল্লাহর নবী যেই সময় রাস্তা দিয়ে হেঁটে যান ওই সময়তে আপনার কিনা উম্মে জামিল নামক মহিলা আল্লাহ রাসূলের চলা পথে মহিলা কাঁটা বিছিয়ে দেয় চলা পথে কাঁটা বিছিয়ে দেয় মহিলা। কিন্তু আল্লাহ রাসূল যাওয়ার সময় কাঁটা দেখতে পান বুঝতেও পারেন যে চলার পথে কাঁটা বিছানো মানে কোনো মানুষ এ জায়গাতে ফেলেছে তাই না এমনি তো আসবে না
মিল্লাতে ইসলামী আমার নবীজি তিনি বুঝতে পারলেন এই রাস্তা দিয়ে কাঁটা ফেলা হয়। আল্লাহ রসুল তিনি হেঁটে চলে গেলেন। পরের দিন আবার আল্লাহর নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তাতে উম্মে জামিল কাঁটা ফেলে দেয়। আমার নবীজি পরের দিনও তিনি চলে গেলেন। এইভাবে এক নয় দুই নয় কয়েকদিন যাবত আমার নবীজি তিনি দেখলেন রাস্তাতে কাঁটা বিছানো। আল্লাহর নবী বিশ্বগুরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক জানালেন নিশ্চয় নবীর চরিত্র নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। খুলুকিন আযীম শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। এই নবীজি তিনি কি করলেন যেই দিন আবার আপনার কিনা চলে যায় কাঁটা পড়ে থাকে একদিন নবী আমার ওই রাস্তা দিয়ে যেতে যেতে কাঁটা দেখলেন পড়ে নাই। তখন নবীজি কি করলেন আল্লাহর নবী তিনি খোঁজ করতে আরম্ভ করলেন আমার রাস্তাতে প্রতিনিয়ত প্রত্যেক দিন যে মহিলা বা যেই ব্যক্তি কাঁটা বিছায় আজকে কাঁটা পড়ে নাই তার কোনো কারণ হয়েছে, অত মনে হয় কোনো অসুবিধায় পড়েছে, অসুস্থ হয়ে পড়েছে, কোনো রোগে আক্রান্ত হয়েছে। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক ওই নবীকে তিনি জানিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে তিনি জানালেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন আল্লাহু আকবার। আচ্ছা, রহমত কি শুধু মুসলমান সম্প্রদায়ের জন্য ছিল বা মানব জাতির জন্য ছিল? আলামিন প্লুরাল ব্যবহার করেছেন আল্লাহ, সিঙ্গুলার নয়। এখানে বহু বচন ব্যবহার করেছেন আবার আল্লাহ পাক। তিনি বললেন আলামিন, নিজের জন্য বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পরে আপনার কিনা নবীর জন্য বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলাম এক বচন, আলামিন বহু বচন। নিজের জন্য আলামিন ব্যবহার করলে এবং তার হাবিবের জন্য আলামিন ব্যবহার করলে। তাই কবি তিনি বলেন রাহমাতুল লিল আলামিন নাবি, রাহমাতুল লিল আলামিন নাবি, কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। সুবহানাল্লাহ, মোহাম্মতে বলেন একটু সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নাবি, রাহমাতুল লিল আলামিন নাবি, কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। মহব্বতে হচ্ছে না? একটু সুবহানাল্লাহ বলেন না। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নাবি, রাহমাতুল লিল আলামিন নাবি, কোরআনে প্রমাণ
আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मुहम्मद हरदम ज़बा से निकाला पाक नबी मुहम्मद हरदम ज़बा से निकाला शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मिल्लात इस्लामी আমার বলতেছিলাম রাসূলে পাক তিনি শুধুমাত্র এই দুনিয়ার মানুষের জন্য রহমত নয়, বরং টোটাল ওয়ার্ল্ডের জন্য এবং আল্লাহ টোটাল সৃষ্টি জগতের জন্যই তিনি রহমত। বলুন সুবহানাল্লাহ। টোটাল জগতের জন্য তিনি রহমত এই নবী। তাই তো যে রাস্তায় উম্মে জমিল কাঁটা বিছিয়ে দেয়, সেই নবী তার খোঁজ করেন যে আজকে কাঁটা বিছায়নি, তার মানে উম্মে জামিল নিশ্চয় অসুস্থ হয়েছে। মিল্লাত ইসলামী আমার আপনার আমার নবী তিনি কি করলেন? খোঁজ করে উম্মে জামিলের বাড়ির দিকে যেতে আরম্ভ করলেন। আল্লাহর নবী বিশ্বগুরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি খোঁজ করে উম্মে জামিলের বাড়ির দিকে গেলেন। যাবার পরে তিনি খোঁজ নিয়ে দেখলেন যে তিনার রাস্তায় ওই মহিলাই কাঁটা বিছাতেন। আমার নবীজি যাওয়ার পরে আপনার কিনা ডাক দিয়ে বলেন, হে উম্মে জামিল তুমি কি অসুস্থ রয়েছ? তুমি আমার রাস্তায় কেন কাটা বিছাওনি আজকে? ওই উম্মে জামিল তিনি আল্লাহর নবীর আদর্শ দেখে, আল্লাহর নবীর ব্যবহার দেখে, আল্লাহর নবীর আপনার কিনা আখলাক দেখার পরে উম্মে জামিল নবীজিকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে অনেক মানুষ আমি দেখেছি, তবে আপনার মতো একটাও দেখিনি যার রাস্তায় কাঁটা বিছিয়ে দিলাম আমি। ওই নবী আপনি আমার খোঁজ নিতে এলে, ওই নবী আপনি আমার খোঁজ নিতে এলেন। উম্মে যাবে তারপরেও সে হেদায়াত হলো না, কারণ হেদায়াতের একমাত্র মালিক হলো আমার আল্লাহ। কে মালিক? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন মালিক। তাই বলেন আল্লাহ রব্বুল আলামিন তিনি জানাচ্ছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তিনি হেদায়াত করবেন সেই ব্যক্তি হেদায়াত হবে, আর যাকে আমার আল্লাহ হেদায়াত চাইবে না সেই ব্যক্তি কোনোদিন হেদায়াত হবে না। হবে নবীর আদর্শ দেখে, ব্যবহার দেখে প্রশংসাটা করলেন, কিন্তু ঈমান নিয়ে আসলেন না, ঈমান নিয়ে আসলেন না। যাই হোক, সেই নবীর আদর্শের কথা বলার জন্য আজকে ওই আয়াতটা আমি পড়েছি, যেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানালেন ওই রাসূল সম্পর্কে যে তিনার ব্যবহার তোমাদের জন্য নমুনা। আল্লাহর নবীর আদর্শ মেনে যদি আমরা দুনিয়াতে চলতে পারি, আল্লাহর নবীর আখলাক মেনে যদি দুনিয়াতে চলতে পারি, আল্লাহর নবীর প্রেমিক হয়ে যদি দুনিয়াতে চলতে পারি, আল্লাহর নবীর ভালোবাসা যদি দিনে রাখতে পারি, তবে দুনিয়াও আমাদের মূল্যবান কামিয়াব হয়ে যাবে, আখিরাতও কামিয়াব হয়ে যাবে। আর যারা নবীর ভালোবাসা আপনার কিনা রাখবে না, আল্লাহর ভালোবাসা দুনিয়াতে রাখবে না, নামাজ কায়েম যারা করবে না, আমার আল্লাহ কোনোদিন সেই বান্দাকে মাফ করবে না। কারণ নামাজ
ইবাদতের মূল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিসের জন্য জিজ্ঞাসা করবে? নামাজের জন্য জিজ্ঞাসা করবেন কিয়ামতের ময়দানে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাই জানালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। বলুন আল্লাহু আকবার। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছে, নিশ্চয় নামাজ প্রত্যেকটা খারাপ কাজ থেকে মানুষকে বাঁচিয়ে নেয়। বলুন সুবহানাল্লাহ। নামাজে প্রত্যেকটা খারাপ কাজ থেকে বাঁচিয়ে নেয়। আল্লাহ পাক নামাজের জন্য বললে, রসুলে পাকও তিনি বলছেন, নবী আমার বললেন যে নামাজ যারা আদায় করবে, যদি কোনো ব্যক্তির বাড়ির পাশ দিয়ে নদী প্রবাহিত হয়, নহর প্রবাহিত হয়, আর সেই নহরে প্রতিনিয়ত প্রত্যেক দিন এভরিডে যদি 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকবে? ময়লা থাকবে? থাকবে না। নবীজি বলেন, তদ্রূপ কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে, সেই ব্যক্তির জীবনেও কোনো ধরনের গুনাহ দিলে থাকতে পারে না, যদি নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। দিলে ময়লা থাকবে না। আচ্ছা, এই নবীকে আমরা বলি বিজ্ঞানীর বিজ্ঞানী, সায়েন্টিস্টের সায়েন্টিস্ট বলি, কেন জানেন? এ নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হিকমতের জ্ঞান দিয়েছিলেন, হিকমত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসা আয়াত নাম্বার 113 মধ্যে তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনজালা আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, তিনি বলেন যে আমি আপনার প্রতি কিতাব অর্থাৎ কোরআন নাজিল করেছি, এবং আপনার প্রতি আমি আল্লাহ বিজ্ঞানীর জ্ঞান দান করেছি। বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানের জ্ঞান দান করেছেন আমার আল্লাহ সেই রসুলকে। তাই কয়েকটা আপনাদেরকে দৃষ্টান্ত দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বিজ্ঞানের জ্ঞান দান করেছে। 1 নাম্বার মনে রাখুন, আচ্ছা, যে কোনো গরম খাবারে রসুলে পাক তিনি বললেন, তোমরা ফু দিয়ে গরম চা, পানি, দুধ ইত্যাদি পান করবে না। দুধ, চা, পানি ইত্যাদি ফু দিয়ে পান করবে না। কেন জানেন রসুলে পাক কেন বললেন? আচ্ছা, আমরা যেটা শ্বাসটা নিই, এটা কি নিই বলুন তো? অক্সিজেন নিই। যেটা আমরা বের করি এটা কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড এটা দূষিত না? দূষিত কি দূষিত না? দূষিত। তাহলে রসুলে পাক 1500 বছর পূর্বে ওনার কাছে না ছিল যন্ত্র, না ছিল কোনো ধরনের মেশিন, যে যার মাধ্যমে রসুল আমার সেটাকে সার্চ করে বলেছেন যে এটা দূষিত না। তিনি 1500 বছর পূর্বে বলেছেন যে তোমাদের মুখ দিয়ে যেই হাওয়াটা বের হয় এটা দূষিত, বরং এই হাওয়া কোনো গরম পানি, দুধ, চা ইত্যাদিতে ফু দিবে না। যদি ফু দিয়ে খাও এটা দূষিত হয়ে যাবে। তাই নবী আমার বললেন 1500 বছর পূর্বে তোমরা কোনো গরম পাত্রিতে খাবারে ফু দিয়ে খাবে না। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, নবী আমার বলছে, যদি কোনো ব্যক্তি আপনার খাবার খাচ্ছেন, খাবার খাবার সময় তার খাবারে যদি মাছি পড়ে যায়, মাছি চিনেন তো? যদি মাছি পড়ে যায় কারো খাবারে, তাহলে এই মাছি পড়ার পরে আমরা অনেকে কি করি, মাছিটা পড়ে যাওয়ার জন্য খাবারটাকেই বাদ দিয়ে দিই, তাই না? আমরা খাবারটাকেই ফেলে দিই। রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যখন তোমাদের কারো খাবারে মাছি পড়ে যাবে, বুখারী শরীফের 3320 নম্বর হাদিস, রসুলে পাক বলছে ওই খাবারটা তোমরা ফেলে দিবে না। ঝোল জাতীয় খাবার যদি হয়, ডাল জাতীয় খাবার যদি হয়, কোনো তরল পদার্থ খাবার তোমরা খাচ্ছ, সেই জায়গাতে মাছি বসে গেল, তাহলে কি করবে? ওই মাছিটাকে তোমরা তোলার সময় পুরো ডুবিয়ে দিয়ে তুলবে। বুখারী শরীফ 3320 নম্বর হাদিস, এটা সহি হাদিসে রসুলে পাক তিনি বললেন। কেন? তার কারণ হচ্ছে এই মাছির এক ডানায় থাকে
আপনার দূষিত জীবাণু, আর পরের ডানায় আপনার ডান ডানায় তার থাকে শিফা। তাই নবীজি বললেন যে ওই দূষিতটাকে আপনার কিনা ধ্বংস করার জন্য রসুলে পাক তিনি জানালেন তোমরা যখনই খাবারে ওই তরল পদার্থ খাবারে ডুবিয়ে দিবে, তার জীবাণুটা তার পাশের ডানার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবাণু দূর করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এটা রসুলে পাকের আদর্শ। নবী আমার বললেন খাবারটা ফেলে দিবে না। শুধু তাই নয়, আল্লাহ পাক তিনি জানিয়েছে যে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা কি বলুন তো? নবী আমার জানালেন, মাশাআল্লাহ, কে বললেন? মসজিদ। হ্যাঁ, তো রসুলে পাক তিনি বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, দুনিয়ার জমিনে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উন্নতম জায়গা, সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। এই মসজিদেরই উন্নতি কল্পে আজকের এই মাহফিলটা, তাই না? মসজিদের হয়তো ছাদ ঢালাই ইত্যাদি এগুলো বাকি আছে, এই কারণে আপনারা কষ্ট করে রাত্রি জাগরণ করে বিশেষ করে হুজুরকে অতিথি হিসাবে আপনারা ডেকেছেন, সবাই একত্রিত হয়েছি আল্লাহর ঘর মসজিদটাকে আমরা কোনোভাবে গড়ে তোলার জন্য, তাই না? তো এই জায়গায় আপনারা আল্লাহর ঘর মসজিদে দান দিলে তার কি সওয়াব জানে? রসুলে পাক তিনি জানাচ্ছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাবে অথবা বানাতে সহযোগিতা করবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবেন। বলুন সুবহানাল্লাহ। তার জন্য একটা মাকান বানাবেন, ঘর বানাবেন। তাই আপনারা হয়তো কেউ 10 বস্তা 50 বস্তা 100 বস্তা সিমেন্ট ইত্যাদি এগুলো দিতে পারেন। আমি শেষের দিকে এটা চাইবো। তো যাই হোক, আমি বলছিলাম আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। নবী আমার জানালেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ, আর দুনিয়ার মধ্যে নিকৃষ্টতম জায়গা, খারাপ জায়গা হলো বাজার। খারাপ জায়গা বাজার। আচ্ছা, আপনাদের দিকে বাজারে ঘোরাফেরা কেউ করে না? না, সবাই আমরা বাড়িতেই বসে টাইম কাটাই, তাই না? আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব বাজারে ঘোরে, আমাদের মহিলারাও খুব ঘোরে। আসামে ঘোরে ঘোরে না? ঘোরে না, মায়েরা ঘোরে না। তো যাই হোক, এই বাজার আল্লাহ রসুল তিনি বললেন নিকৃষ্টতম জায়গা। বাজারে বিনা প্রয়োজনে যাওয়া যাবে না। কিন্তু আমরা কি করি? বাজারেই আমরা হয়তো 60-70% লোক কি 80% লোক বাজারে টাইম কাটাই। আমরা বাজারেই টাইম কাটাই, মসজিদের দিকে আমরা কেউ যাই না, তাই না? মসজিদের দিকে আমরা কেউ যাই না, বাজারেই সময় কাটিয়ে দিই। তো যাই হোক, রসুলে পাক তিনি বলছেন যখন তোমরা মসজিদে প্রবেশ করবে, মসজিদে যখন প্রবেশ করবে, আচ্ছা আমরা মসজিদে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকি? ডান পা দিয়ে, তাই না? আচ্ছা, ঢোকার সময় কি বলে ঢুকি? মাশাআল্লাহ, আপনারা তো সকলেই জানেন মনে হচ্ছে, সবাই জানেন আলহামদুলিল্লাহ। কি বলে ঢুকি? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিকা, তাই না? এটা বলি আমরা। পুরোটা যারা না জানি শর্টে শুধু আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিকা, তাই না? এটুকুই বলি। মানে কি? যে হে আল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি মানে হে আল্লাহ তুমি আমাদের জন্য খুলে দাও আবওয়াব রাহমাতিকা, তোমার সমস্ত রহমতের দরওয়াজাগুলো। বলুন সুবহানাল্লাহ। মসজিদে ঢোকার সময় আমরা বলি আল্লাহ তোমার রহমতের দরওয়াজাগুলো খুলে দাও। আর ঢোকার সময় ডান পা দিয়ে প্রবেশ করি। নবী আমার ডান পা দিয়ে প্রবেশ করতে কেন বলেছে জানেন? এবং আমরা টয়লেটে যখন যাই, ওয়াশরুমে যখন যাই, বাথরুমে যখন আমরা যাই, কোন পা দিয়ে ঢুকি? বাম পা দিয়ে ঢুকি। ঢোকার সময় কি বলি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাই না? এটা বলি। আচ্ছা, ঢোকার সময় বাথরুমে বাম পা দিয়ে আমরা ঢুকি। কেন ঢুকি বাম পা দিয়ে? আর ওখানে ডান পা দিয়ে কেন ঢুকি? তার কারণ জানেন?
আল্লাহর নবী বিশ্বগুরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জানায়া দিলেন, আমার নবী তার পবিত্র জবানে তিনি জানায়া দিলেন, যখন কোন বান্দা মসজিদে ঢুকবে তখন ডান পা দিয়ে প্রবেশ করবে, আবার বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হবে, আর ঢোকার সময় দোয়াটা পাঠ করবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আর বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এই বলে বের হবে বাম পা দিয়ে। আর বাথরুমে ঢোকার সময় বাম পা আগে দেবে এবং দোয়া পড়ে ঢুকবে, এবং বের হওয়ার সময় ডান পা বের করবে, দোয়া পড়ে বের হবে। আল্লাহর নবী তিনি কেন বললেন ডান পা দিয়ে ঢুকতে, তার কারণ খানা শুনুন। আমার নবী আপনার নবী তিনি জানায় দিলে দুনিয়া জমিনে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে মসজিদ, আর এই মসজিদে কোনো ব্যক্তির যদি ইন্তেকাল হয়ে যায় তবে মানুষ কি প্রচার করবে? যে ব্যক্তিটা ইমানদার ছিল, ভাগ্যবান ছিল, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার মসজিদে মৃত ঘটিয়েছে, তাই বলবে না? বলবে কি বলবে না? এই কারণে বলবে যে ভালো ব্যক্তি বলে এই মসজিদে কোনো ব্যক্তি নামাজ পড়তে গিয়ে যদি মারা যায় তাহলে সব কি বলবে যে আল্লাহওয়ালা ব্যক্তি বলে আল্লাহ তার মসজিদে মৃত ঘটিয়েছে। তো নবী আমার বললেন কোন বান্দা যখন নামাজের উদ্দেশ্যে যাবে মসজিদে, ডান পাটা সবে মাত্র প্রথম ধাপ দিয়ে দোয়া পড়তে পড়তে ডান পা দিয়েছেন আর বাম পা বাইরে আছে, ইন দ্য মেইন টাইম তার ইন্তেকাল হয়ে গেল, তার ইন্তেকাল হয়ে গেল। তো এবার আপনারাই বলুন ওই ব্যক্তি মসজিদের ভিতরে মরল না বাইরে মরল? ভিতরে মরল না বাইরে মরল? ডান পা আছে মসজিদের গেটে আর বাম পা আছে বাইরে। রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জানায়া দিলেন, যখন আল্লাহর কোন বান্দা মসজিদে প্রবেশ করবে, মসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করবে, আর প্রথম ধাপেই যদি তার ইন্তেকাল হয়ে যায় তবে এলাকায় প্রচার এটাই করতে হবে যে এই বান্দা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদের মধ্যে ইন্তেকাল হয়েছে। কারণ মানুষের ডান পা যেই দিকে মানুষটা সাব্যস্ত হবে সেই দিকে এলাকায় প্রচার এটাই হবে যে তার ডান পাতা ভেতরে আছে, মানে সেই ব্যক্তি মসজিদের ভেতরেই আছে, বলুন সুবহানাল্লাহ। আর নবীজি বললেন এটার মাধ্যমে মৃত যে কতটা একটা মানুষের অনিবার্য জিনিস সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, যে তার রসুল জানিয়ে দিলেন যে মউতটা কতটা মানুষের একটা অনিবার্য জিনিস, যে মরতেই হবে। কেউ আমরা ছাড় পাবো মৃত থেকে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসকে মৃতর স্বাদ চাখতেই হবে। কোন সময় কার মৃত হবে আমরা কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। তাই নবীজি বললেন তোমরা এটা যখনই বাথরুমে ঢুকতে যাবে বাম পা দিয়ে, আর সেই বাথরুমের ফার্স্ট ধাপে পা দিয়েই তোমার বাম পা বাথরুমে আর ডান পা আছে বাইরে, ব্যতিক্রম তোমার যদি ইন্তেকাল হয়ে যায় তবে তুমি বাথরুমে নয় বরং তোমার ইন্তেকাল ঘটেছে বাথরুমের বাহিরে দুনিয়াতেই, বলুন সুবহানাল্লাহ। এই কারণে নবী আমার তিনি বললেন তোমরা বাম পা দিয়ে ঢুকবে। যাই হোক, নবী আমার সাইন্টিস্ট যার প্রমাণ আরো একটা আপনাদেরকে দেব। যদি আমাদের হাঁচি উঠে, হাঁচি ওঠার সময় আমরা কি বলি? আলহামদুলিল্লাহ বলি না? এদিকে তাকান একটু, এদিকে। হাঁচি ওঠার সময় কি বলি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তাই না? আচ্ছা, এটা কখন আমরা বলি? ভালো থাকি, ভালো খাই, কোনো ভালো থাকার সময় এটা আমরা ইউজ করি, ব্যবহার করি। তো আলহামদুলিল্লাহ হাঁচি ওঠার সময় কেন আমরা বলি? আলহামদুলিল্লাহ হাঁচি ওঠার সময় আমরা কেন বলি? সেটাও নবী আমার বিজ্ঞানীর বিজ্ঞানী, গবেষকের গবেষক, সাইন্টিস্টের সাইন্টিস্ট, ডক্টরের ডক্টর নবী তিনি জানায় দিলে যখন কোনো মানুষের কোনো রগে রক্ত সঞ্চালন হতে গন্ডগোল হয়ে যায়, তার রক্তে যদি সঞ্চালন হতে চলতে গন্ডগোল হয়ে যায়, আমার আল্লাহ তৎক্ষণিক তার হাঁচির মাধ্যমে ঝাটকা
ঝটকা দিয়ে তার শরীরের রগগুলো দিয়ে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে আবার রক্ত প্রবাহিত করে দেয়। বলুন সুবহানাল্লাহ। হাঁচির মাধ্যমে রক্ত প্রবাহিত করে দেয়। তাই সেই নবীকে আমরা বলি বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক। সেই নবীজির আদর্শ আমাদের মানা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? একজন সাহাবী যার ওয়াকে আমি বলবো, কোরআনে একজন সাহাবীরই নাম আছে, বাকি কোনো সাহাবীর নাম নাই। বলতে পারবেন? উলামায়ে কেরাম বলবেন না? স্টেজের সামনে যেনারা বসে আছে আপনারা কেউ বলুন তো, কোরআনে একজন সাহাবীর নাম আছে, একজন, বাকি সাহাবীর নাম নেই। এ সাহাবীটার নাম কেউ বলতে পারবে সামনে থেকে? উলামায়ে কেরাম বলবেন না, ওনারা তো জানেন। তো যাই হোক, আমি বলে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একজন নবীরই নাম দিয়েছে। সেই নবী আপনার সাহাবীর নাম দিয়েছে, যে সাহাবীর নাম হলো হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। যাকে নবীজি পালক পুত্র বানিয়েছিলেন। কি বানিয়েছিলেন? পালক পুত্র। হযরতে যায়েদের একটু ইতিহাস তুলে ধরবো, তার পূর্বে মহব্বতে একবার আমরা দরুদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাকে বাজারে ওনার পিতামাতার কাছ থেকে হারিয়ে গিয়ে ওনাকে বাজারে বিক্রি করে দেওয়া হয়েছিল। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজার থেকে ক্রয় করে নিয়ে ব্যবসায়িকরা, সে জামানায় গোলাম বিক্রি হতো, তো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজারে বিক্রি করে দেওয়া হয়েছিল। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার ভাতিজা ক্রয় করে ওনাকে নিয়ে এসে খাদিজাকে উপহার দিয়েছিলেন। আমি আর বেশিক্ষণ বলবো না, বাস এটা বলেই আমি শেষের দিক যাব। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে তিনি উপহার দিয়ে দিলেন। বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার কিনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি মুসলমান ছিলেন না, তখন তিনি বেধর্মী ছিলেন। এই যায়েদ তিনাকে আপনার কিনা উপহার স্বরূপ দিয়ে গেলেন হযরতে বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। বিবি খাদিজা রাসূলুল্লাহর নিকটে এই আপনার যায়েদকে নিয়ে আসলেন। আসার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে একজন বাচ্চাকে পাওয়া গিয়েছে, একজন বালককে পাওয়া গিয়েছে, আমার ভাতিজা হাকিম আমাকে আপনার কিনা উপহার স্বরূপ দিয়ে গিয়েছে, তাই আমি আমার জন্য রাখতে চাই না, এই যায়েদকে আমি আপনাকে উপহার দিতে চাই। আমার নবী, আপনার নবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নিয়ে নিলেন। নেওয়ার পরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন থাকলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে থাকলেন। পিতামাতার কাছে খবর চলে গিয়েছে যে আমাদের ছেলে মক্কা আব্দুল্লাহর সন্তান মুহাম্মদে আরবির বাড়িতে আছে, আমরা নিতে যাব। আমি লম্বা করব না, যেহেতু আমার টাইম শেষ, ওনাকে দিয়ে দেব। তো হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতামাতা এসেছেন রাসূলে পাকের কাছে নেওয়ার জন্য। তো রাসূলে পাক তিনি ইখতিয়ার দিয়ে দিলে যে তোমার মার্জি যায়েদ, তুমি বলো তোমার পিতামাতার কাছে ফিরে যেতে চাইলে চলে যাও। তার পিতামাতা রাসূলে পাককে বললেন, আমরা যত টাকা চাইবেন দিয়ে দেব, তবে আমাদের ছেলে ফিরিয়ে দিতে হবে। নবী আমার বললে, টাকা পয়সার দরকার নাই, বরং তোমাদের ছেলে যেতে যদি চায় তোমরা ফ্রি নিয়ে চলে যাবে, আমার কোনো আপত্তি নেই। নবী আমার যখন এই কথা বললে, যায়েদকে তার পিতা এবং তার চাচা সঙ্গে এসেছিলেন, তারা দুইজন এক সাইডে নিয়ে যেয়ে বলে, হে যায়েদ, তুমি বলো আমাদের সঙ্গে যাবে কিনা বলো। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে আমার পিতা, হে আমার চাচা, শুধু আমি ওই নবীকে ছেড়ে আপনাদের কাছে যেতে পারবো না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পিতা
কাকা এবং চাচা তারা দুইজন বলে যে হে যায়েদ শুনে নাও, তুমি কি আজাদির জিন্দেগি ছেড়ে গোলামির জিন্দেগিকে প্রাধান্য দিচ্ছ? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে আমার জীবনে এই নবীর সঙ্গে যতদিন আমি থেকেছি, এই রাসূলের সঙ্গে যতদিন আমি থেকেছি, আমার নবীজির জীবনেও আমি কোনো ত্রুটি পাইনি, কোনো ভুল আমি পাইনি। তাই রাসূলের কথা বেদে, পুরাণে, ত্রিপিটকে, মহাভারতে, বিভিন্ন জায়গাতে এই নবীজির প্রশংসা আছে। তো যাই হোক, আমি আর আলোচনা এগিয়ে যাব না, আমি ইতি করছি। বাস একটাই ছোট্ট একটা নাত পড়ে আমি ইতি করে দিচ্ছি, ছোট্ট একটা নাত পড়েই আমি ইতি করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। মাটি পাগল হয়ে থাকে রে, আমার নবীর চরণে, আমার নবীর কারণে। একটুখানি নেকির তরে রোজা হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আঘাত এমন কঠিন দিনেতে আল্লাহ তোমায় ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। যাই হোক, আমার আখরি কথা, আমরা সকলেই পাঞ্জেগানা নামাজ জামাতের সহিত আদায় করব এবং আমরা সকলেই ঈমান আমলকে সঠিকভাবে দুনিয়া থেকে যেন যেতে পারে সে তৌফিক দান করুক আল্লাহ পাক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো ঠিক আছে, আর আমি এগিয়ে যাচ্ছি না। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার সকলে তওবা করে নি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।